আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, আবারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব কোরআনের তাজ বা মুকুট বলা হয় সূরা আর রহমানকে, এবং সূরা আর রহমান পাঠ করার উপকারিতা কী এই বিষয়ে আমরা জানব। তাই ভিডিওটা সম্পূর্ণ সকলকে দেখার জন্য অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, আর দেরি না করে তাহলে শুরু করা যাক। কোরআনের তাজ বা মুকুট সূরা আর রহমান পাঠ করার উপকারিতা। সূরা আর রহমান পড়ার উপকারিতা অনেক অগণিত। পার্থিব জীবনে সমস্যা মোকাবেলার জন্য অনেকে সূরা আর রহমান মুখস্থ করে এবং তেলাওয়াত করে। সুপ্রিয় দর্শক, সূরা আর রহমান পাঠ করার উপকারিতা অনেক রয়েছে এবং আমরা শুধু 5টি উপকারিতা জানব। 1. দোয়ার জন্য সূরা আর রহমান। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আনআমে বলেন, এবং এটি একটি বরকতময় কিতাব যা আমি নাজিল করেছি, সুতরাং এর অনুসরণ করো এবং আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করো যাতে তোমরা তার রহমত পেতে পারো। নিঃসন্দেহে পবিত্র কোরআনের প্রতিটি শব্দের নিরাময় ক্ষমতা রয়েছে এবং এটা অসংখ্যবার দেখা গেছে যে সূরা আর রহমান পাঠ করা এবং তেলাওয়াত করা শারীরিক অসুস্থতার উপর অলৌকিক প্রভাব ফেলে। সুবহানাল্লাহ, অলৌকিক প্রভাব ফেলে এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে গুরুতর অবস্থায় নবজাতকের সূরা আর রহমান পাঠ করা তাদের স্বাস্থ্যের অনেক উন্নতি করেছে। এছাড়াও ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ, হাইজিন, হাইপোথিসিস এবং হার্টের সমস্যার মতো গুরুতর রোগের ক্ষেত্রে সূরা আর রহমান পাঠ করলে উন্নতি প্রমাণিত হয়। সুবহানাল্লাহ। 3. মানসিক স্বাস্থ্য ও সুস্থতার জন্য সূরা আর রহমান। সূরা আর রহমান পবিত্র কোরআনের সেরা সূরাগুলির মধ্যে একটি, যা আপনার মন, হৃদয় এবং শরীরকে শান্ত করে। শান্ত প্রভাব আরও বিশিষ্ট হয়ে ওঠে যখন একজন ব্যক্তি প্রতিটি আয়াতের অর্থ বোঝার সাথে এটি পাঠ করে। এটি আমাদের উপলব্ধি করে যে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে গিয়ে সূরা আর রহমান তেলাওয়াত করলেন, কিন্তু তারা সবাই শান্ত ছিলেন, কোনো সাড়া পায়নি। তিনি তখন তাদের বললেন যে তিনি যখন জিনের কাছে গিয়েছিলেন এবং তাদের কাছে এটি পাঠ করেছিলেন, এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার এই আয়াতটি পাঠ করলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আর তুমি প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে, তখন জিনরা জবাব দিত, তোমার অনুগ্রহের মধ্যে এমন কিছু নেই যাকে আমরা অস্বীকার করতে পারি। 4 নম্বর উপকারিতা, বিয়ের জন্য সূরা রহমান পাঠ করা। একজন মুমিনের দৃঢ় ঈমান তাকে আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছায় সবকিছু অর্জন করতে পারে। আমাদের হালাল উদ্দেশ্য পূরণের জন্য সূরা আর রহমান পাঠ করা এবং তেলাওয়াত করা আল্লাহর শক্তিতে অসম্ভবকে সত্য করে তুলতে পারে। প্রকৃতপক্ষে আল্লাহর সমস্ত অনুগ্রহের মধ্যে একজন জীবন সঙ্গী পাওয়া। তাই সূরা আর রহমান পড়া, তেলাওয়াত করা এবং মুখস্থ করা আমাদের বিয়ের প্রয়োজন পূরণে বড় প্রভাব ফেলতে পারে। সুপ্রিয় দর্শক বৃন্দ, অনেক গুরুত্বপূর্ণ বিবাহ শাদীর ক্ষেত্রে সূরা রহমানের উপরে আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য উত্তম জীবনসঙ্গী ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, 5 নম্বর উপকারিতা হলো সূরা আর রহমান আমাদের চাহিদা পূরণ করে। এবং মনে করো যখন তোমার পালনকর্তা ঘোষণা করলেন,
যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। অতঃপর যদি তোমরা অস্বীকার করো তবে আমার শাস্তি কঠিন। আমাদের প্রভু কতই না করুণাময় যে তিনি আমাদের প্রতিশ্রুতি দেন যে আমরা তার ইতিমধ্যেই দেওয়া অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আর সূরা আর রহমানের আয়াত, অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে, আমরা কতটা ধন্য তা বুঝার এবং চিন্তা করার জন্য বর্ণনা করে। এবং যখন আমরা তা বুঝতে পারি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি তখন আল্লাহ তাআলা আমাদেরকে আরও নিয়ামত দান করেন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই সকলকে অনুরোধ করব শেয়ার করে দেওয়ার জন্য। সবাই যেন সূরা আর রহমানের উপকারিতা জানতে পারে। অন্তত 5টি উপকারিতাও যদি জানে, সে যদি আমল করে, ইহার সবের ভাগী আপনিও হবেন ইনশাআল্লাহ।